বাহ, কি সুন্দর রূপ আমার! গায়ের রঙের কথা কি আর বলি। আমার মনে হয় বিশ্বের সেরা সুন্দরী আমি। আমার ইচ্ছা আমার একটা বড় লোকের বাড়িতে বিয়ে হবে, তখন আমি দামি শাড়ি, গা ভর্তি গহনা পরবো। সারাদিন কোথায় ঘুরতে যাস? বাড়ির কাজ সব কে করবে? সব কাজ তো পড়েই আছে। না মামি, আমি তো সব কাজ সেরেই রেখেছি, শুধু ভাতটা রান্না করব। মিথ্যেবাদী মেয়ে একটা, বাবা মাকে খেয়ে এখন আমাদের ঘাড়ে এসে পড়েছিস। যা তাড়াতাড়ি রান্না কর, আমার মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে। আর যদি রান্না না হয় তাহলে দেখ আজ তোর কি করি। কি মহারানী, এখনো কি রান্না হয়নি? আর কখন খাবো? একেবারে কি রাতে রান্না করে খাওয়াবি? তোর মা বাবা কি তোকে কিছুই শেখায়নি? ছি ছি, এইসব রান্না কি মুখে দেওয়া যাবে নাকি? একটা অকর্মণ্য এসে জুটেছে আমাদের বাড়িতে। কি যে করি আর পারি না। মা, ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। ওই মেয়ের মুখ দেখে গেলেও আমার দিন খারাপ যায়। ওই কালীকে বাড়ি থেকে আজই বের করো। গেল গেল, ভালো করে গেল। বাবা মা তো খেতে দেয়নি, তাই আমাদের জ্বালিয়ে খাচ্ছিস কেন? মামি, আমি তো তোমাদের টাইম মতো খেতে দিয়ে দিয়েছি। আর তুমি কেন আমার মরা বাবা মাকে সব সময় সব কথাতে টেনে আনো বলো তো? বাহ, আবার মুখে মুখে তর্কও করা শিখেছিস তুই? তর্ক কোথায় করলাম? তুমি তো সব সময় আমার বাবা মাকে অপমান করো। আমি কালো বলে তুমি আর বোন কত কথা শোনাও আমাকে। এই মেয়ে, তুই আমার বাড়িতে থেকে আমাদেরই কথা শোনাস? দূর হয়ে যায়, এক্ষুনি বেরিয়ে যাই বাড়ি থেকে। সোহিনী তার বোন ও মামিমার কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছালো। সে শেষমেশ একটা নদীর তীরে এসে বসলো। সে যখন নদীর তীরে বসে ওইসব কথা ভাবছিল আর কাঁদছিল, ওই সময় কে তুমি? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার বাড়ি কোথায়? তুমি এখানে একা বসে আছোই বা কেন? সোহিনী তখন লোকটিকে সব কথা খুলে বলল। লোকটি ছিল এই গ্রামের জমিদার। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি তোমার কিছু একটা ব্যবস্থা করব। সোহিনী বাড়ি ফিরে গেল। আর পরের দিন সকালবেলায় এই মিনা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আজ আমাদের বাড়িতে জমিদার মশাই আসবে মেয়ে দেখতে। তোর রূপের চর্চা তো এই গ্রামে সবার মুখে মুখে। নিশ্চয়ই জমিদার মশাইয়ের কানেও এই কথাটি গেছে, তাই তিনি আজ আমাদের বাড়িতে তোকে দেখতে আসবে। তাড়াতাড়ি উঠে ভালো করে সেজে নে। আপনার আরো একজন মেয়ে আছে না? না না, ও আমাদের মেয়ে না, ও আমাদের বাড়ির আশ্রিতা। ও আমাদের মেয়ে হতে যাবে কেন? ওই কালী আমার মেয়ে না। আপনি কোন সাহসে একজনকে এইভাবে অপমান করছেন? আমি আপনার মেয়ে না, সোহিনীকে বিয়ে করব। আর আপনাদের যেন এই গ্রামে আর না দেখি। আপনারা এই গ্রাম ছেড়ে আলাদা জায়গায় চলে যাবেন। আজ থেকে আমি তোমাকে তোমার সম্পূর্ণ মর্যাদা দেব।